আমার প্রশাসনের কাছে এতে দাবি, আমার হাজবেন্ড প্রবাসে থাকে, উনি জমিন কিনছে আজকে প্রায় 13 বছর হয়ে গেছে। এই জমিন লই আমার শ্বশুরে আমাদের সাথে দ্বন্দ্ব করে। আমার শ্বশুর বলে হেরে আমরা 10 কড়া দিতাম। এটা আমার প্রশাসনের কাছে অনুরোধ, আমরা নদী ভাঙ্গা মানুষ, আমার স্বামী অসহায়, অনেক ইয়ের পরে এই জমিনটা লইছে। অনেক জমিন লই আমার শ্বশুরের কাছে টাকা পয়সা সবকিছু আমার স্বামী বিদেশ থেকে কামাই করে দিছে। হে টাকাগুলা আমার ননসের আমরা জমিন লইছি, জমিনের লাই হেতনে মামলা দিছে, কোর্টে মামলা চলে। বেচে ইয়া করতাম, এরা লইছে ভাই বোন দুইজনে। এর বোন একজনের স্বামী মারা গেছে সৌদি আরব, বুঝছেন নি? মারা গেছে এখন না, আরো ধরো 20-30 বছর আগে তো স্বামী যদি স্বামী মারা যেত তখন স্ত্রীর কাছে টাকা হারাইতো নাকি, তো তখন এই টাকাটা দিচ্ছে। আর এর বোন নয়নে আর সাজাম ভাই জমিনটা লইছে, সাজাম ভাই লইছে অর্ধেক লইছে নয়ন আপা, অর্ধেক নয়ন আপা লইছে। আর এগুলোর মধ্যে একটা জিনিস বোঝা গেছে তখন নয়ন আপার খেয়াল আর আয় যদি জমিটা বাইকের লগে ভবিষ্যতে ভাই বোনে থাকার চাইতে এগুলো 5 ঘন্টা বেসলে খুব স্তরের দিকে লইতে হবে, হয়তো 8 গানি 15 ঘন্টা। তো নয়ন আপা এই জমিনটা সাজাম ভাই বিক্রি করে গেছে। যখন বিক্রি করবে নয়ন আপা কইছে, তখন এই জমিনটা সাজাম ভাই আসলে বিদেশে জেডা আসছিল বাড়িতে, জেডার কাছে সাজাম ভাই টাকা দিছে 5,90,000। যারা এই জমিনটা স্টম করবো কার নামে, বইনে বেচছে 22 টন, কেন? তো এই জমিনটা ভাই দিচ্ছে বাবার কাছে, বাবা গার্ডিয়ান হিসেবে। তাহলে বাবা স্টম করলে জমিনটা স্টম করবো কার নামে? ছেলের নাম নামনি, যারা জমিটা স্টম করছে জেডার নামে, বুঝছেন নি? এই যারা নামে স্টমটা করি, এখন এই যারা এই সমস্যাগুলো আজকে হইতেছে, যারা কত হয়েছে স্টমে করছে আর নামে, এখন এই জমিনের তো আমার ছোট বোনের অর্ধেক দিতে হইলো। এখন সাজাম বাড়ি কত হইলো, আমি কষ্ট করে ওইখান থেকে টাকা দিলাম, বইনের তো জমিন কিনলাম, আমি কেন বাইরে জমিন দিয়ে নাকি? এই জমিটা মূল সূত্রটা হইলে এইখানে। এখন বইনকে কত জিগে বেচছে, হিগারও কত আব্বা আপনি স্টমটা দেন, আমি জমিনটা আর বাইরে রেস্টুরে দিই, কখন আপনি মারা যান। যারা এখন স্টমও দেয় না, যেটা বরং চেষ্টা আরো যারা 3-4 মাইয়ের নামে মামলা করে দিয়েছে। আগে এদের একটা ভেজাল ছিল এই বাড়িতে, জমি মাফালই পার্শ্ববর্তী, মানে এই পাশ আর ওই পাশ। তো এরা এই পার্শ্ববর্তী মাফালই সীমানা নির্ধারিতর জন্য মানে বহুতবার নির্ধারিত করছে, দেয় না। এর পরবর্তীতে এর বাপু কইছে আর আমরা আরো মান্যগণ্য লোক লই, তো এখানে মাফি সীমানা নির্ধারিত করে দিয়েছি, সাইটো আল উঠেছে। এই জমিটা এরা বেচা ঠিক, এবং আমনের এই জমিটা এরা খতিয়ান সংশোধনের জন্য এদেরকে রেস্টোরি দিতে পারে না নিশ্চয়ই মধ্যে। ইদারিং আমি জানি যে ঈদের পরে রোজার ঈদের আগে দিয়ে সবরাতের টাইমে এরা 1.5 লক্ষ টাকা এদের তো আরো এক্সপার্ট নিছে, ওই জমির টাকা নিয়েও 1.5 লক্ষ টাকা এক্সপার্ট টাকা নিছে। আমরা এদিকে করতে চাই না, 41। কত পয়েন্ট বিক্রি করছে? 5 ঘন্টা। কার কাছে বিক্রি করছে? বিক্রি করছে শাহজাহানের কাছে। এখন দখল দিচ্ছে না কেন? দখল দিচ্ছে না কেন? এই জমিটা আরেকজনের নামে স্যার ইয়ে হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। রেকর্ডটা সংশোধন আয় করছে না, আরে কিছু দেন না। আমি কই কই আমারটা কোনাই কিস্তি আমি কষ্ট করছি, আর হাসি দেয় হুলি দেয়। আমি এই শাহজাহানের বাচ্চা আইসার ওলো করে শাহজাহানের আমি আল্লাহ তুই একজন আস সৌদি আরব দিয়ে আছি, আরে কোনোদিন সারিয়া ভাতও খাবা না, সব হেঁটে হেঁটার আইন হেঁটে হেঁটে আশ্বাস করে সম্পাদিক আইসেন আরো ভাড়া কাম করছে। জমিটা এখন আমরা কিনছি, ওই সময় শুধু কাল খাদা ছিল, 2টা খেতা ছিল। এটা মাটি হুড়ে আমরা 2012-13 সালের দিকে কিনছি। ওই রেকর্ডের সমস্যার কারণে এটা ফুল বাতিল হয়ে গেছে, এখন রেজিস্ট্রি দেয় না আমাদের। এখন মাটি হালায় আমরা এত করছি, ফুল বাড়ি গাছ টাছ লাগাইছি, পুরো বাড়ির মধ্যে আছে। এখন দেখেন পুরো বাড়িটা পুকুর টুকুর সবকিছু ঠিক আছে। এখন আমাদেরকে জমিন দিতে চায় না এরা। 2024 সালে ওই রেকর্ডের সমস্যাটা ঠিক হয়েছে। এখন বাড়ির ফুল যে টাকাগুলো আছে ওইটা ফুল পরিশোধ করা শেষ, বাড়তিও টাকা দিছে। এরপরে এবার আসি আব্বু জমিনের উপরে মাটি হালাইছে প্রায় 4 লাখ টাকার মতো, গাছ টাছ করছে, এরপরে ওই ওয়াল করছে। ওয়ালের মধ্যে প্রায় 12 লাখ টাকা 10-12 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে। আব্বু গতবার মাটি হালাইছে, এবারও হালাইছে। এবারে বিল্ডিং এ করার জন্য ইট আনছে, এখন রেজিস্ট্রি করার সময় আর হেরা দিতে চায় না।